বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবীজির পাক কদমে আমার সালাম কানা বলে দাও। নবীজির প্রেমে পাগল আমি, আমায় একেবারে নিয়ে যাও। নবীজির প্রেমে পাগল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে শুকরগুজার করছি আল্লাহর শেখানো ভাষায় প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআনের মাহফিলে আমরা এসেছি, আমি চেষ্টা করব কোরআনে কারীম থেকেই কিছু কথা আপনাদের সামনে পেশ করতে। আপনারা বলুন, এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য কি? অনেক কঠিন প্রশ্ন। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা হচ্ছি তার গোলাম, আমরা হচ্ছি তার দাস। মুমিন আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের অনুগত। যে ব্যক্তি আল্লাহর নির্দেশের সামনে তার মাথাকে, তার আনুগত্যের মাথাকে, মস্তককে অবনত করে, সে হচ্ছে আল্লাহ পাকের বান্দা। আর আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, মাখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিফাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় সার্টিফিকেটের নাম হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় সার্টিফিকেটের নাম কি? বান্দা। আল্লাহ পাক যদি আমাকে বান্দা বলেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তার উদাহরণ দিয়ে আমি বলি, নিঃসন্দেহে আপনারা জানেন দুনিয়ার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, সকল নবী রাসূলদের ভিতরে আমার আপনার নবীকে আল্লাহ পাক সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। এমন এমন শ্রেষ্ঠত্ব আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন, তামাম দুনিয়ার কোন নবীকে সেই নিয়ামত আর শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেন নাই। দুনিয়া থেকেই নবীগণ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকৃতি জানিয়েছেন। এই জমিন থেকে এত দূরত্বের আল্লাহর নূর বরদাস্ত করা যাবে না বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপন সান্নিধ্যে ডেকে নিয়ে একদম কাছাকাছি বসিয়ে আপন কথাগুলো খুলে বলেছে। কাউকে আল্লাহ পাক দেন, আমার আপনার নবীকে দান করেছে। এই নিয়ামতের কথা বয়ান করতে গিয়ে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে হুজুরের ব্যাপারে যে শব্দটা ব্যবহার করেছেন, আপনারা তো অবশ্যই যারা কোরআন পড়েন তারা জানেন আমাদের নবীকে আল্লাহ পাক এক এক সময় এক এক নামে ডেকেছেন মুহাব্বতের কারণে। সুবহানাল্লাহ। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। এভাবে কখনো কম্বলওয়ালা, কখনো চাদরওয়ালা, কখনো নবী, এভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ডেকেছেন। কিন্তু যখন তিনি সেই নিয়ামতের বয়ান করতেছিলেন কোরআনে কারীমের ভিতরে, কোরআনে কারীমের মধ্যে সেই নিয়ামতের কথা যখন আল্লাহ বয়ান করলেন যে আমার নবীকে, আমার সেই নবীকে আমি এমন নিয়ামত দান করলাম যে নিয়ামত দুনিয়ার কাউকে আমি দান করি নাই, সেটা হলো আমার সাথে দেখা করা, আমার সাথে সাক্ষাতের নিয়ামত দুনিয়ার কোন নবীকে আমি দান করি নাই। সেই ঘটনার বয়ান দিতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ কি শব্দ হুজুরের শানে ব্যবহার করলেন? আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
পবিত্রতা ঘোষণা করছে সেই মহান সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি রাতের একটা অংশে কিতাআতাম মিনাল লাইলি, রাতের কোনো একটা অংশের ভিতরে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নৈশ ভ্রমণ করিয়েছে। এখানে আমার নবীর জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কারের কথা কোরআনে বলতে গিয়া আল্লাহ পাক এই কথা বলেন নাই আসরা বিনবিয়িহি, আসরা বিমাহবুবিহি, আসরা বিমাশুকিহি, এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেননি। আল্লাহ পাক কি বললেন? আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে বান্দা বললেন। কোন বয়ান করতে গিয়া পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ পাক যা দেননি সেটা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক তার রাসূলের শানে বান্দা শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিন কিরামরা লিখেছেন মাখলুকের জন্য খালেকের পক্ষ থেকে বান্দা এই স্বীকৃতি পাওয়া হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। কোরআনে কারীম আল্লাহ পাক ২৭ নম্বর পারা ২য় নম্বর পৃষ্ঠায় সূরা জারিয়াতের মধ্যে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন এই দুটো জাতিকে সৃষ্টি করেছে আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। তাহলে আমি যদি গোলামি করি আমি গোলাম হলাম, আর যদি গোলামি দাসত্ব না করি তাহলে আমি ভণ্ড গোলাম হলাম, দাবিতে গোলাম কিন্তু আমলে গোলাম নই। আল্লাহ পাক আমাকে গোলাম বলে স্বীকৃতি দেবেন না। হুজুরকে আল্লাহ এখানে আব্দুল শব্দ ব্যবহার করে প্রমাণ করেছে যে আল্লাহর নবীর ইবাদত তার আব্দিয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। আমার বাবা, তাহলে বোঝা গেল এই দুনিয়ার মাটিতে আমাদের আগমন হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। সবার আগে আল্লাহর গোলামিটাকে প্রাধান্য দিতে হবে, আর কারো গোলামি নয়। সবার আগে কার গোলামি? জোরে বলেন। একটা কথা মনে রাখেন, মৌলিক কথা, দুই ধরনের হক জমিনের মধ্যে বান্দার আদায় করতে হবে। মৌলিকভাবে দুই ধরনের হক। এক নাম্বার হক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর দুই নম্বর হক হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। সবার আগে যে হকটাকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর হক। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন স্রষ্টা মাসিয়াত করে আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার কোনো মাখলুকের সন্তুষ্টি কামনা করা যাবে না, আনুগত্য করা যাবে না। এক্সাম্পল দিলে বুঝবেন। ধরুন আপনি মাথায় টুপি দিলে আল্লাহ খুশি হয়, আর মাথায় টুপি দিলে নাস্তিকটা নারাজ হয়। মুখে দাড়ি রাখলে আল্লাহ খুশি হন, আর মুখের মধ্যে দাড়ি রাখলে নাস্তিক বেঈমানদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। ঠিক কিনা? আবার অনেকেই বলে দাড়ি তো হুজুর রাখতে মনে চায়, কিন্তু ঘরের বউ তো নারাজ, বউ দাড়ি রাখতে দেয় না। দাড়ি রাখলে নাকি বুড়া বুড়া লাগে আর স্মার্ট লাগে। এই সমস্ত বিষয়ে আল্লাহর নবী সেই হাদিসটা লাগায় দেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সবার আগে আমাকে দেখতে হবে আমার আল্লাহর অবাধ্যতা হলো কিনা। আমার আল্লাহর সীমা লঙ্ঘন করে, আমার আল্লাহর ওয়াদাকে লঙ্ঘন করে মানুষের সন্তুষ্টি কামনা করতে পারি না। কারণ সবার আগে নিঃসন্দেহে আমার আল্লাহর হক আমাকে আদায় করতে হবে। কার হক? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলুন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর হককে প্রাধান্য দিন, এরপরে বান্দার হক। একটা এক্সাম্পল কোরআন এবং সুন্নাহ থেকে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এত কামালাত, এত মর্যাদা, এত পূর্ণতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। বড় হিংস্র জঙ্গলি জানোয়ারদেরকে তিনি ওয়ার্ডার করতেন, আর তার ওয়ার্ডার জানোয়ার শুনতো। এতটা দরজা আল্লাহ পাক তাকে দান করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, তিনি ছোটবেলা থেকে মায়ের খুব ভক্ত ছিলেন, মাকে খুব মহব্বত করতেন আর ভালোবাসতেন। মা ছিল মূর্তি পূজারী মুশরিক। মা তখন ছেলেকে বলল, ছেলে তুমি যে বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে ইসলাম কবুল করলা, নামাজ আদায় করো, মুহাম্মদের কথা অনুযায়ী চলো, মূর্তি পূজা ছেড়ে দিয়েছো, আমি তোমাকে ওয়ার্ডার করছি তুমি মূর্তি পূজার দিকে ফিরে আসো, তুমি আমার ধর্মে ফিরে আসো। সাদ বিন আবি ওয়াক্কাস সিদ্ধান্তে অনড়, এক চুল তার সিদ্ধান্ত দিকে সরে গেলেন না। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি অনশন ধর্মঘট জারি করে দিলেন যে বাবা, তুমি যদি আমার ধর্মে ফিরে না আসো, আমি অনশন ধর্মঘট করলাম, আমি খাবার খাবো না, আমি না খেয়ে তোমার চোখের সামনে মরে যাব, ধুকে ধুকে তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে আমি মরে যাব, তাতেও কি তুমি তোমার ধর্ম থেকে ত্যাগ করবে না? সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর হক কিভাবে প্রাধান্য দেন ভালো করে মনে রাখুন। আল্লাহর হক তিনি কিভাবে প্রাধান্য দিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মাকে ডাক দিয়ে বলেন, মা আমি কি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি যে ভালোবাসার মধ্যে কোনো মাপ দেওয়া চলে না, দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় না, এত মহব্বত তোমাকে আমি করি। কিন্তু মা তুমি এটা জেনে রেখো, অবশ্যই তামাম দুনিয়ার সকল মহব্বতের উপরে আমার আল্লাহর মহব্বত অন্তরে বেশি। তুমি তো আমার সামনে শুধু একবার নাও, তুমি যদি আমার চোখের সামনে কমপক্ষে 1000 বার তোমাকে প্রাণ দেওয়া হয়, আর অনশন ধর্মঘট করে করে তুমি যদি 1000 বার আমার চোখের সামনে ছটফট করতে করতে মরে যাও, এ তো আমার কোনো কিছুই যাবে আসবে না। আমি আল্লাহ পাকের প্রতি যে ঈমান এনেছি ওই ঈমান ছাড়তে পারবো না। ঈমান কাকে বলে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির দাসত্ব আর গোলামি করা যাবে না। কোরআন কারীমের আয়াত নাযিল হলো, সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, বাবা তুমি যে এই কিতাবের দোহাই দাও, তোমার সে আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছেন পিতামাতার ওয়ার্ডার ফলো করতে, তাহলে তোমার কোরআন অনুযায়ী তো আমার কথা মানা দরকার। দারুণ পেছে ফেলায় দিল। আল্লাহ রাব্বুল আমিন জবাব দিয়ে দিলেন সূরা আনকাবুতে 20 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার আয়াতখানা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম فأنبئكم بما كنتم تعملون ووصينا الإنسان بوالديه حسنا। আমি পিতামাতা ওয়ার্ডারকে ফলো করার জন্য, পিতামাতার আনুগত্য করার জন্য মানুষদেরকে ওয়ার্ডার দিয়েছি। সদাচরণ করবে, বাবা মার অবাধ্য হবে না, পিতা মাতার সামনে চোখ রাঙায় কথাও বলবে না, আঙ্গুল তুলে কথা বলবে না। পিতা মাতা যতটাই খারাপ হোক না কেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, জায়গা জমির সব হক থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, কিছুই আমাকে দিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা এরপরেও তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ।
হুজুর তিনি যে আমাকে বঞ্চিত করলেন, হ্যাঁ তোমার হক সে নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতা করতে হবে, কিন্তু তুমি তোমার বাবা তার সাথে তুমি বেইনসাফি করতে পারো না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের সাথে বেইনসাফি করতে পারো না, তোমার মায়ের আনুগত্য তোমাকে করে যেতে হবে। কোরআন কারীমের মধ্যে অন্য আয়াতে সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা তোমার উপর জুলুম করেছে, তুমি পাল্টা জুলুম করবা তা হবে না, এই জুলমের সাজা তার হবে। তুমি তো সন্তান, তুমি সন্তান হিসেবে তোমার বাবা মা যত জুলুম তোমার প্রতি করুক না কেন, এমন মা যদি দুশ্চরিত্র লম্পট হয়, মা যদি খারাপ হয়, এরপরেও মায়ের সাথে বেয়াদবি করা যায়। বেনামাজি মা, বেনামাজি পিতা, এমনকি মুশরিক মা মুশরিক বাবা, তাদের চেহারার দিকে কোনো ইমানদার বান্দা বান্দে যদি মুহাব্বতের নজরে একটা বার তাকায়, শুধু ইমানদার হওয়া জরুরি নয়, সন্তান ইমানের সাথে ভালোবাসার নজরে মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে একটা বার যদি তাকায়, আমার রাসূল বলেছেন সাথে সাথে একটা নফল কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ভান্ডারে কম নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। সেই পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে আমার সাথে, যেই পিতামাতার অবস্থা আমি আল্লাহর পরে এই জমিনের মধ্যে দান করেছি, এই কোরআন কারীমের চারটা জায়গায় সরাসরি আল্লাহ নিজের হকের বয়ান দেওয়ার সাথে সাথে পিতামাতার কথা বলেছেন। কটা জায়গায়? সরাসরি 4টি জায়গায় আল্লাহর কথা বলার সাথে সাথে পিতামাতার খেদমতের ওয়াদা দিয়েছে। এর মানে হচ্ছে আল্লাহর ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর ওয়াদার ফলো করার পরে এই জমিনের মধ্যে সর্বাধিক গুরুত্বের সাথে যার ওয়াদা, যার আনুগত্য তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার বাবা মা। সেই বাবা মাও যদি তোমাকে শিরকের কথা বলে, বাবা মার কথাও মানা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পরে যার ওয়াদার ফলো করা জরুরি, সেই পিতামাতাও যদি আমাকে শিরকের মধ্যে মুবতালা হতে বলে, সেই ক্ষেত্রে আমি তার কথা মানতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বাপ মা যদি আমাদেরকে শিরকের কথা বলে সেটা যদি আমরা না মানি, আমার দেশের কোন নেতা, আমার দেশের কোন কর্মী, আমার দেশের কোন বিচারক যদি আমাকে শিরকের মধ্যে মুবতালা করতে চায়, আল্লাহর কসম করে বলি জীবন দিতে পারে, কিন্তু ওই রকম নেতার ওয়ার্ডার শুনে আমি শিরকের মধ্যে মুবতালা হতে পারি না। ঠিক কিনা বলেন? আজকে তো আমাদেরকে শিরকের মধ্যে মুবতালা করা হচ্ছে, ছবি লটকায় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এটা একটা শিরক। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি বাংলাদেশের যে কোনো ইফতার বোর্ডে চলে যান, ফতোয়া নিয়ে আসেন। মাদানা সাহেবের কথা আপনি কেন শুনবেন? ফতোয়া বোর্ডে যান, ছবি লটকায় রাখার হুকুম কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে শিরকের মধ্যে পড়ে যায়? ওই শিরক যদি আমাকে করতে বলা হয়, আমার ঈমানের দাবি হলো আমার আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী বাপ মাও যদি ওয়ার্ডার দেয়, যার ওয়ার্ডার আল্লাহর পরে গ্রাহ্য হয়, তার ওয়ার্ডার যেহেতু আমি মানব না, আমার যে নেতা আমাকে শিরকের ওয়ার্ডার দিবে, প্রয়োজনে নেতা ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে শিরক করতে পারি না। ঠিক আছে বলেন? আল্লাহর সাথে শিরক করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হক আগে প্রাধান্য দিন, এরপরে বান্দার হক। আল্লাহর হক গুরুত্বের সাথে প্রাধান্য দিতে হবে। আরেকটা एग्जांपल দিলে সহজে আপনাদের বুঝে আসবে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে স্বপ্নের মধ্যে দেখালেন সন্তানকে তিনি জবাই করছেন। কোথায় দেখালেন? জোরে বলুন। এটা একটা সুপরিচিত ঘটনা, কিন্তু এখন থেকে এই ঘটনার ভিতর থেকে আমি যে কথাটা বলবো, এই কথা আপনাদের কাছে সুপরিচিত নয়। তিনি তার সন্তান
পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবি হাজেরার গর্ভে আসে, তখন হাজেরার বয়স ছিল 90 বছর, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স ছিল 100 বছর। কত বছর? আরো জোরে বলেন না। 100 বছর। এই পুত্র ইসমাইল 100 বছর বয়সে যাকে তিনি পেলেন, আদর মোহাব্বত কি পরিমাণ তিনি পেয়েছেন আপনি একটু ভাবুন। বন্দা স্ত্রীর ঘরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, আনন্দের কোনো সীমা নেই। কুলে নেন, কাখে নেন, কাঁধে নেন, গালে মুখে চুমা খান, এমন আদরের সন্তান। ওয়ার্ডার আসলো, দিয়ে আসো মরু প্রান্তরে, পানি নাই, গাছ নাই, তরু নাই, বৃক্ষলতা নাই, কিচ্ছু নাই, ফেলে দিয়ে আস। সন্তানের প্রতি হক হচ্ছে, সন্তানের হক পিতামাতার উপর, যে পিতামাতা সন্তানের দায়িত্বভার গ্রহণ করবে, ভরণ পোষণ দিবে, মোহাব্বত করবে, ছোট্ট বাচ্চাকে গালে মুখে চুমা খাবে, এটা হচ্ছে সন্তানের হক। কোনো বাবা মা যদি সন্তানকে ভালো না বাসে, তাহলে তিনি তার সন্তানের প্রতি জুলুম করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জবাব দিতে করতে হবে। জুলুম কাকে বলা হয়? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লি, যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে সেটা না রেখে অন্যত্র রাখা, এটাকে বলা হয় জুলুম। সন্তানকে মোহাব্বত করা সন্তানের হক। সন্তানকে যদি কেউ ভালো না বাসে, কিয়ামতের ময়দানে অবশ্যই বান্দার হক নষ্ট করার কারণে তার জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার প্রতি তার পুত্র ইসমাইলের হক ছিল। পুত্র ইসমাইলের হক হলো তাকে ভালোবাসবে, আদর করবে, মোহাব্বত করবে, লালন পালন করবে। 100 বছর বয়স আল্লাহ পাক তাকে উপহার দিয়েছেন, কিন্তু আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল, নিয়ে দিয়ে আসো বনবাসে। পানি নাই, খাবার নাই, মানুষ নয়, জন নাই, কোনো কিছুই সেখানে ছিল না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সেই ঘটনার বিবৃতি দিতে গিয়ে 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের মধ্যে কত সুন্দর করে বলেন, পুত্র ইসমাইল আর বিবি হাজেরা উভয়কে মরু প্রান্তরে রেখে আমার নবী ইব্রাহিম আমার কাছে কথা বলে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা, আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার পরিজনকে আসকানতু মানে রেখে গেলাম, বসতি বানাই দিয়া গেলাম, বিওয়াদিন এমন একটা উপত্যকার ভিতরে, গায়রি যি জারইন যেখানে কোনো ফসল নাই, অনাবাদ ভূমি, মরু প্রান্তরে রেখে গেলাম। তবে সেই জায়গাটা অপবিত্র নয়, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের নিকটে রেখে গেলাম। রব্বুল আলামিন লিয়ুকিমুস সালাতা, তারা যেন নামাজ পড়তে পারে। আর নামাজ আদায় করতে গেলে খাবারের প্রয়োজন হবে, পেটের মধ্যে খাবার না থাকলে নামাজ ভিতর থেকে আসবে না। বসবাসের উপযুক্ত এলাকা না হলে ইবাদত বন্দেগী আসে না। ইবাদত করতে গেলে রুজি রোজগারের প্রয়োজন আছে না নাই? যদি বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাকের ওয়ার্ডার হলো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায় আর মসজিদের মধ্যে বসে থেকো না। নামাজ যদি শেষ হয়ে যায় বের হয়ে যাও। এই জমিনের মধ্যে কত জায়গায় তোমার রিজিককে আমি আল্লাহ বন্টন করে রেখে দিয়েছি, খুঁজে খুঁজে রিজিক বের করে নিয়ে আসো। তুমি জানো না কোথায় তোমার রিজিক আছে। যেখানে তোমার রিজিক আছে অন্বেষণের জন্য বের হয়ে যাও, খুঁজে খুঁজে রিজিক গুলা গ্রহণ করো, যাতে করে পরবর্তী ইবাদতের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করে বলছেন রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ এরা যেন নামাজটা পড়তে পারে। তো কেমনে নামাজটা পড়বে? এই জন্য তিনি দোয়া করছেন ফাজআল আফইদাতান মিনান নাসি তাহবি ইলাইহি। এই জনশূন্য এলাকা, মরুপ্রান্তর, মানুষ নাই, জট নাই, রাস্তা নাই, ঘাট নাই, বাজার নাই, লোকজন নাই, তুমি এলাকাতে এই লোকালয়হীন এলাকাটাকে মানুষ দ্বারা ভরপুর করে দাও। তবে হ্যাঁ, খারাপ মানুষ নয়, ফাজআল আফইদাতান মিনান নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের আত্মাগুলো এই জায়গার দিকে তুমি ঝুঁকাইয়া দাও। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে ফাজআল আফইদাতান মিনান নাসি তাহবি ইলাইহি, শ্রেষ্ঠ মানুষের অন্তরটাকে এদিকে তুমি ঝুঁকাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া এমন ভাবে মঞ্জুর হয়েছে, ওই জায়গার প্রতি এখনো পর্যন্ত অদ্যাবধি মানুষের যে আকর্ষণ রয়েছে, পৃথিবীর কোন জায়গা, কোন স্পট, কোন শুটিং ক্লাব, শুটিং স্পট, কোন সিনেমা, কোন থিয়েটার, কোন পার্ক, কোথাও ওই আকর্ষণ নাই যে আকর্ষণ মক্কা মদিনায় আছে। ঠিক কি যদি বলেন না কেন? একবার মানুষ মক্কায় গেলে বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরেকটা বার যদি তুমি নিতে। মানুষ হাহাকার। কয়েকদিন আগে বাংলাদেশে একজন প্রখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, সিলেটে বাড়ি, হযরত আল্লাহ হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি সাহেব, অনেক বয়স্ক মুরব্বী আলেম, ওলামায়ে কেরাম অনেকে চিনবেন তাকে। সিলেটের মুহাদ্দিস সাহেব হিসেবে সকলের কাছে তিনি পরিচিত। তিনি বলেন, টানা 30 বছর হজ করেছি, এরপরেও হজের সিজন আসলে, মৌসুম আসলে কলিজা মানায় না, মনে হয় পাখির মতো উড়ে মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এর গত 3 দিন আগে তিনি এই মন্তব্য করেছেন যে টানা 30 বছর গেলাম, এরপরে কল মানায় না। আমার নিজের কথা বলি, 13 সালে যখন হজ করতে গেলাম, এরপরের বছর যাবার সুযোগ হয়নি। আমি আমার কিছু আত্মীয় স্বজনকে এয়ারপোর্টে গেলাম বিদায় দিয়ে দেওয়ার জন্য। যখন এই হাজি সাহেবদেরকে ইমিগ্রেশন পাস করাবার জন্য সকল সামানা গুছিয়ে বিদায় দিলাম, তখন সেখানে দাঁড়িয়ে, এয়ারপোর্টে দাঁড়িয়ে চোখের পানি আর রাখতে পারলাম। আমি যেন কি হারিয়ে ফেললাম যে ওরা যাচ্ছে কোথায় আর আমি আছি। সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতান মিনহি তাহবি ইলাইহি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কলবটাকে, অন্তরটাকে আল্লাহ তুমি এই জায়গার দিকে ঝুঁকাইয়া দাও। দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল, সেখানে রাখলেন। এখানে তিনি কার হক প্রাধান্য দিলেন? বান্দার হক না আল্লাহর হক? কার হক? আল্লাহর হক। বান্দার হক ছিল বাচ্চারে মহব্বত করবে, লালন পালন করবে, নিজের কাছে রাখবে, বান্দার হক। বান্দার হককে প্রাধান্য দিলেন না, আল্লাহর ওয়াদার ফলো করলেন। আবার যখন এই বান্দা মোটামুটি এক পর্যায়ে উপযুক্ত হয়ে যাচ্ছে, শিশু থেকে কৈশোরে পা রেখেছে, ওয়াদার হয়ে আসলো সন্তানকে জবাই করতে হবে। আরেকবার বান্দার হকের মধ্যে বেঘাত। হক ছিল এই বাচ্চাটা যখন মোটামুটি পরিণত বয়সের দিকে পা বাড়াতে চলেছে, এখনই তাকে আরো উপযুক্ত গড়ে তোলার জন্য তাকে নিকটে রাখা, তালিম দেওয়া, তাদরিস করানো, তাহজিব শেখানো, তামাদ্দুন শেখানো। সন্তানকে ডাক দিয়ে তখন নবী ইব্রাহিম কি বললেন? ছেলে ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ছেলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করছি। তখন ছেলে কি বলে শোনেন, ভবিষ্যৎ নবী তিনি নবী হতে চলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার জবাবটা কি সুন্দর! কোরআনের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে ঘটনার বিবৃতি দিয়েছেন। 23 নম্বর পারা 8ম পৃষ্ঠায় সূরা সাফফাতের মধ্যে আল্লাহ ঘটনা বলেন। তখন পুত্র ইসমাইল, বাবা বলে আমি স্বপ্ন দেখলাম। পুত্র বলে, বাবা স্বপ্ন নয়, এটা আল্লাহর ওয়াদা। আপনি কি মনে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি ওয়াদা প্রাপ্ত হয়েছি। তিনি বলেন ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি। আমার আপনার মতো মানুষ হলে কি বলতাম জানেন? আপনার মাথা ঠিক নেই, কি খাইছিলেন রাতের বেলায়? স্বপ্ন আর দেখার সুযোগ কিছু পাবেন? আপনি আবার জবাই করতেছিলেন, আপনি পাগল নাকি? এরকম কথা সাধারণ মানুষের বলছে। পুত্র ইসমাইল
সম্ভাব্য নবী, তার বোঝার বাকি থাকলো না যে আমার বাবা হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দুনিয়ার মধ্যে বেহেশতের পোশাক পরিয়েছেন। আরো আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন। আমার বাবা হচ্ছে সেই নবী জান্নাতের ভিতরে সবার আগে যাকে জান্নাতের পোশাক পরানো হবে। আমার পিতা হচ্ছে সেই নবী আগুনের মধ্যে যাকে ফেলে দেওয়া হয়েছিল, আগুনের ক্ষমতা হয় না গায়ের একটা পশম জ্বালায়া দেওয়া। বুঝার জন্য বাকি থাকলো না আমার বাবা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন শয়তান দেখায়নি, নিঃসন্দেহে আল্লাহ দেখিয়েছেন। আর নবীদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। তখন তিনি কি জবাব দিলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনাকে যা আদেশ করা হচ্ছে, আপনাকে অর্ডার দেওয়া হচ্ছে, তুমার আমার ইয়ামুরু আমরান নির্দেশ দেওয়া, তোমার মাজহুলের সিগা ব্যবহার করলেন। আপনি আদিষ্টিত হচ্ছেন, আপনাকে অর্ডার করা হচ্ছে। আপনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা ওহী, এটা আল্লাহর নির্দেশ। আপনি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। এখানে মুফাসসিরিন কেরামরা এই আয়াতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বয়ান করেছেন। কথার মধ্যেও বিনয় আছে। পুত্র ইসমাইল যে ভাষায় কথা বললেন, এই কথা বললেন না যে আপনি আমারে জবাই দেন, আমার মতো বীর বাহাদুর আপনি কাউকে পাবেন না, আর আমার মতো ধৈর্যশীল আপনি কাউকে পাবেন না। তিনি বললেন না, তিনি কি বললেন? তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। মিনাস সাবিরিন, ধৈর্যশীল শুধু আমি একা নই, আমার আগে এরকম বহু ধৈর্যশীল দুনিয়া থেকে চলে গেছে। আমার আগে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তখন তো কোরআন ছিল না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য এই জমিনের মধ্যে বহুত মানুষ জীবন দিয়েছে। আমি যে দ্বীনের জন্য জীবন দিতে যাচ্ছি, আল্লাহর ওয়াদার, এটা নতুন কিছু নয়। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক চান। এখানে একটা বিনয়, আরেকটা বিনয় হচ্ছে মিনাস সাবিরিন, মিন দ্বারা বয়ান করে দিলেন, মিন দ্বারা বাস বুঝালেন। আমি একা ধৈর্যশীল নই, ধৈর্যশীল বান্দাদের মধ্যে আপনি আমাকেও একজন পাবেন। সুবহানাল্লাহ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার হক প্রাধান্য না দিয়ে কার হক প্রাধান্য দিলেন? যদি বলে আল্লাহর হক প্রাধান্য দিয়ে তরবারি হাতের মধ্যে নিয়েছেন, পুত্র ইসমাইলকে শুইয়েছেন, তরবারি চালিয়েছেন। তরবারি যখন চালালেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। কোন কোন বর্ণনায় এসেছে উট নিয়ে যা। জান্নাত থেকে দুম্বা আনা হলো, জবাই দিয়ে দেওয়া হয়েছে। এমন সব আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার খলিলকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه يا إبراهيم আমি আমার খলিল ইব্রাহিমকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি স্বপ্নে যা দেখেছো সেই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো, তোমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি তাকায় দেখেন পুত্র জবাই হয়নি, জবাই হয়ে গেছে জান্নাতের দুম্বা, পুত্র পাশে দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার সন্তানকে প্রাধান্য দাও নাকি আমি আল্লাহকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। এখানে কোরআনে কারীমের মধ্যে ঘটনার বিবৃতি দিয়া আল্লাহ অনেকগুলো শিক্ষা মানুষকে দিয়েছেন, তার মধ্যে এটাও একটা। প্রাধান্য দিতে হবে একমাত্র আগে কার হক? যদি বলেন কার হক?
বান্দার হককে প্রাধান্য দেওয়া যাবে না, আল্লাহর হক আগে, এরপরে বান্দা। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর হক প্রাধান্য দেই না, বান্দা তাকে প্রাধান্য দিয়েছি আগে, ঠিক কিনা বলে? বলে তাওহীদের কথা এত বলা যাবে না। বলে কেন? যে যা উপরের নির্দেশ আছে, উপর থেকে নিষেধ আছে। এই উপরটা কি? আমি তো মনে করি সবার উপরে কে? চিল্লায় বলুন। এই তুমি যে বলো উপরের নির্দেশ, উপরটা কে? তোমার উপর হচ্ছে, তোমার উপর হলো নাপাক নেতা, মদখোর নেতা, ঘুষখোর নেতা, চাঁদাবাজ নেতা, যেরকম, ঠিক কিনা? তোমারও যেমন একটা উপর আছে, আমারও তো একটা উপর আছে। তোমার যেমন উপরের নির্দেশ হলো হকের কথা বলা যাবে না, আর তোমার চাইতে উপরের উপরের এর চাইতে যদি কোনো উপর থাকে, সে আমার উপরের নির্দেশ হলো বান্দারে হক কথা গোপন করা যাবে না, বলে দিতেই হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে প্রাধান্য না দিয়ে বান্দার হককে প্রাধান্য দেওয়া যাবে না, কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, বান্দার হক সেটাকেও প্রাধান্য দিতে হবে আগে। কার হক? কোরআনে কারীমের মধ্যে এভাবে অসংখ্য ঘটনা আছে। সবার আগে আল্লাহর হক, এরপরে বান্দার হক। এগুলো একটা একটা বয়ান করতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে। এখন বান্দার হক কি? বান্দার হক হলো অনেক ধরনের হক আছে। সন্তানের যেমন মায়ের সাথে ভালো ব্যবহার করা, পিতার সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, ভরণ পোষণ দেওয়া, এটা সন্তানের উপর পিতা মাতার হক। কোন সন্তান যদি বাবার ভরণ পোষণ না দেয়, এটা পিতা মাতার উপর জুলুম করলো। কি করলো? জোরে বলে, জুলুম করলো। রাস্তাঘাটে মুরব্বীদের দেখলে সম্মান দিতে হয়, বড়কে দেখলে শ্রদ্ধা করতে হয়, এটা মুরব্বীর হক। আর আমাদের দেশে বর্তমানে ইয়াং ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবার টাকা আছে, মোটর সাইকেল একটা কিনে দিয়েছে, পালসার হোন্ডা কিনে দিল, পালসার নিয়ে মুরব্বী দেখলে কয় গিয়ার আরো বাড়াই দে, ঠিক কিনা? আমার উস্তাদ আসতে ছাত্র দেখো, তার ছাত্র কি পরিমাণ দারুণ মোটর সাইকেল চালায়। আজীব মুরব্বীদের সম্মান তো উঠে যাচ্ছে সমাজ থেকে। রিকশাওয়ালা গরিব অবহেলা করে, এই খালি এদিকে যাবি কেন? হাত যাবি? ওর বাবার বয়সের বয়স, ওর দাদার বয়সের বয়স, তুই শব্দ ব্যবহার করছে, সে স্মার্ট শিক্ষিত দাবি করছে। খোদার কসম, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মুরব্বীদেরকে যদি সম্মান না করো, তুমি শিক্ষিত হতে পারো, মানুষ হতে পারো না, ঠিক কিনা? হোটেলে যখন খেতে বসে, হোটেলের মেসিয়ার গরিব মানুষ, তুই শব্দ ব্যবহার করছিস, টেবিল পরিষ্কার কর। যাকে বলছে তার বাবার বয়স, আর বাবার বয়স না হলেও তার চাইতে বয়সে নিঃসন্দেহে বড়। আর বড় ভাই বড়ই না হোক, সেটা ছোটই হোক, তুই তাই এই সমস্ত ভাষা, এদিকে এই সমস্ত ভাষা, এগুলো সভ্যতা নয়, এগুলো কালচার নয়, এগুলো আদত নয়, এটা ইসলাম সম্মত নয়। ইসলাম হচ্ছে বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা। সুবহানাল্লাহ। আমার ইসলাম কত শান্তি, আমার ইসলাম কত শান্তি। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কেউ যদি আমার ছোটকে স্নেহ না করে আর বড়কে সম্মান না দেয়, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমি নবীর উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না। সে তো আমার উম্মতই না, আমি কি স্মার্ট দাবি করছি। এভাবে গরিবদেরকে অবহেলা করা হচ্ছে। দুটো টাকার মালিক হয়েছে, চুরি করে হোক, ডাকাতি করে হোক, খুন খারাপি করে হোক, অন্যের জমি দখল করে হোক, টেন্ডারবাজি করে হোক, নিজেকে বিরাট বড় অফিসার মনে করতেছে, ঠিক কিনা? জোরে বলে। হারামখোর, সুদের টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছে, অহংকার করছে। সুদের টাকা দিয়া রাশি রাশি সম্পদ কামাই করার চাইতে রিকশাওয়ালার সম্মান আল্লাহর কাছে দেওয়ার নিঃসন্দেহে বেশি। বান্দার হক, যাকে যে সম্মান দেওয়া উচিত সেই সম্মান না দেওয়া হলো জুলুম।
এই বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহিতে আছে। হাদিস শরীফ থেকে আল্লাহর নবী একদিন বলেন, আল্লাহর রাস্তায় যে বান্দা দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল, কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা শুনো, তবে একটা কথা মনে রেখো, বান্দা যদি ঋণগ্রস্ত হয় তাহলে কিন্তু বিনা হিসেবে জান্নাত হবে না। শহীদের ব্যাপারে এমন কথা, ঋণগ্রস্ত যদি হয় এর মানে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় যদি জড়িত থাকে, শহীদ হলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। আপনি কি মনে করেছেন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, যে দরজা দিয়ে প্রবেশ করাবেন, সেই দরজার নাম হচ্ছে বাবুল আইমান। আইমান নামক দরজার প্রশস্ততা আল্লাহ নবী বলেন মক্কা থেকে বসরা পর্যন্ত, এর মানে হচ্ছে প্রায় 1350 কিলোমিটার পর্যন্ত চওড়া। 70,000 জান্নাতি একসাথে বাবে আইমান দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন প্রথম ব্যক্তি যখন প্রবেশ করবে, দ্বিতীয় ব্যক্তি তখন প্রবেশ করবে, দ্বিতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে, একদম সর্বশেষ ব্যক্তি ঠিক তখনই প্রবেশ করবে। একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে লাগবে না। এর মানে 70,000 লোক। সাহাবী বলেছেন হয়তো 70,000 রাসূল বলেছেন, না হয় 70 লক্ষ বলেছেন। 70 লক্ষ মানুষ বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে, কারো গায়ে কারো টাচ লাগবে না, একসাথে একই সমান্তরালে চলে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যেই দরজার প্রশস্ততা এত বেশি, সেই দরজার নাম হচ্ছে বাবুল আইমান। বিনা হিসেবে যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন তাদের জন্য বরাদ্দকৃত এই দরজা। তবে হুজুর বলেন জান্নাতের 8টি দরজা, বাবে আইমান নামক দরজা যাদের জন্য বরাদ্দ থাকবে, তারা যদি অন্য কোনো দরজা দিয়েও যেতে চায় তাদের জন্য অন্য সেই দরজাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওপেন করে দিবে। এর মানে যার জন্য বাবে আইমান বরাদ্দ তার জন্য জান্নাতের সব দরজা বরাদ্দ। শহীদ, হুজুর বলেন শহীদের কোনো হিসাব নাই, সে বিনা হিসেবে জান্নাতে যায়। একটু পরে হুজুর বলেন হ্যাঁ, তবে সে যদি ঋণগ্রস্ত হয় তাহলে বিনা হিসেবে যাবে। এই কথা রাসূল বলছেন যে একটু আগে জিবরাইল আমার কানে এসে এই কথাটা বলে গেল। এই কথাটা বাকি ছিল, জিবরাইল এসে আমাকে অ্যাড করে দিয়ে বান্দার হক নষ্ট করা যাবে না। যিনি যতটুকু হক আপনার কাছে পায় সেই হক আপনি তাকে আদায় করে দিন, অন্যের হক নষ্ট করা যাবে না। কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতা আছে। আমাদের সমাজের মধ্যে আলেম হোক আর জালেম হোক, সবাই এই বান্দার হকের ব্যাপারে বড় জুলুম করে। মিরাস সম্পদ, ছেলেদের হক আছে, মেয়েদের হক আছে। ছেলের হকের ব্যাপারে বাবাও সচেতন, মাও সচেতন, কিন্তু মেয়ের হকের ব্যাপারে বাবাও অসচেতন, মাও অসচেতন। মেয়েদেরকে হক দিতে চায় না। সাতকানিয়া শহরে বাড়ি আছে প্রপারে, আবার একদম ওই আপনার জঙ্গলে কিছু জমি আছে, ছেলের নামে শহরের প্রপারে জমিটা দিয়ে দেয়। তা একদম চিটাগং শহরের জমিটা ছেলের নামে, আর মেয়ের নামে কোথায় ওই অনাবাদ জমি, কম দামি জমি, এটা মেয়ের নামে দিয়ে দেয়। এই যে যুগ বান্দার হক নষ্ট করবে, সাবধান। হজ দিয়ে কাজ হবে না, উমরা দিয়ে কাজ হবে না, কোরআন তেলাওয়াতে কাজ হবে না। বান্দার হক, দুটা হক রক্ষা করতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, 2 নম্বরে জুড়ে বলে না বান্দার হক। যিনি আপনার কাছে সম্মান পাওয়ার উপযুক্ত, আপনার বাবা, আপনার মা, আপনার চাচা, পিতৃ সমতুল্য, তিনি আপনার সম্মান পাওয়ার উপযুক্ত। আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার মেম্বার সম্মান পাওয়ার উপযুক্ত। তিনি কাফের হলেও তাকে সম্মান করতে হবে। এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন আমল করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে সম্মান করতে শিখো, বান্দার হক বান্দাকে দিতে শিখো। আলেম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, তারা সম্মানের পাত্র। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের গলা হাসরের ময়দানে সকল মানুষের উপরে আল্লাহ পাক উঁচা বানায় দিবেন।
কত সম্মান একটা মুয়াজ্জিনের। আর আমার দেশের অধিকাংশ লোক মুয়াজ্জিনের কোনো দাম দিতে চায় না। হ্যাঁ, মুয়াজ্জিনে দিবে ময়লা কেন খেতে, এরকম কথা বলবে, ঠিক কিনা জোরে বলে? আশ্চর্য। আপনি কিসের সৈয়দুদ্দিন, কয় টাকার মালিক? কারণকে যে সম্পদ আল্লাহ পাক দান করেছে, কোরআনে কারীম আল্লাহ পাক বলেন লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া, এত সম্পদ দিয়েছিলাম কারণকে, সেই সম্পদের খাজানা ভান্ডারের চাবিকাঠি বহন করতে একদল শক্তিশালী যুবকের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি ওই রকম সম্পদওয়ালাকেও মাটির নিচে দাবাই দিচ্ছি, কিয়ামত পর্যন্ত দাবতে থাকে। অহংকার করবেন না, সম্মান করুন। আর বর্তমান সমাজের ভিতরে আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, আমার দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সম্মান করবে দূরের কথা, আলেমদেরকে তারা মানুষও মনে করে না, কুকুরের বাচ্চা বলে গালি দেয়। ঠিক কি বলেন? জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন মানুষের মধ্যে যাদের কোনো হাইসিয়াত নাই, জাসদ চাচা মাইনুদ্দিন খান বাদল বগুড়ার সমাবেশে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়েছে, মূর্তি ভাঙার কথা যারা বলেছে তারা কুকুরের বাচ্চা। ও মুসলমান ভাইরা, ৫৬,০০০ বর্গ মাইলের সুগার বাংলাদেশে ৯২% মানুষ মূর্তি ভাঙার পক্ষে আছে। কথা ঠিক কিনা বলেন? এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মুসলমান আর কাফেরের প্রশ্ন, প্রশ্ন হচ্ছে তাওহীদ আর শিরকের প্রশ্ন। মূর্তি পূজারি হচ্ছে শিরক, মূর্তিকে সাপোর্ট করে তারা হলো মুশরিক। ইসলাম যারা মানে তারা এক আল্লাহ বিশ্বাস করে, তারা মূর্তিকে স্যালুট করতে পারে না, মূর্তিকে সমর্থন দিতে পারে না। তাহলে এই জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদলের মতো পুস্কা নেতা ৯২% মুসলমানের দেশে তাওহীদের কলিজার মধ্যে আঘাত দিয়ে মূর্তির পক্ষে কথা বলবে, আর কুকুরের বাচ্চা বলে আলেমদেরকে এদেশে তাওহীদি মুসলমানদেরকে গালি দেওয়া হবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তা হতে পারে না। ওই কাফের মুরতাদ নাস্তিকের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে বান্দার হক ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, একজন আলেম তার সম্মান পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করা যাবে না। আমরা আলেমরা আর দেশের মুসলমানরা আমরা যদি এক থাকতে না পারি, এই জন্য কত রকমের প্রচারণা করে আমাদেরকে বিভিন্ন দলে মতে ভাগ করে ফেলা হচ্ছে, ঠিক কিনা? অমুকে কওমি মাদ্রাসার হুজুর, এটা আলিয়া মাদ্রাসার হুজুর, এটা বিল্ডিং এর হুজুর, এটা সাফরার হুজুর, এটা পাগড়িওয়ালা হুজুর, এটা পাঁচকুল্লিওয়ালা হুজুর, এটা অমুক মাহফিলে বয়ান করছে, ওই হুজুর দিয়ে আমার মাহফিল চলছে, এটা অমুক মাহফিলের বক্তা, এটা আমার মাহফিলে চলছে। আশ্চর্য, আজীব না? কোরআন সুন্নাহ পড়ে সারা জীবনের নবীর সারা জিন্দেগিতে হুজুরের জীবনী থেকে আপনি কি শিখলেন? আপনি কি আদর্শ নিজের মধ্যে লালন করলেন? যা আপনি সমাজটাকে টুকরা করে ফেলেছেন, সমাজকে আপনি ভাগ করে ফেলছেন, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করে দিচ্ছেন। আর ভাগাভাগি নয়, আলিয়ার কওমি দূরত্ব আর রাখা যাবে না। তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে সকল ভাইরা নিজেদের ভিতরে সামান্য মতো বিরোধটাকে বড় আকারে না দেখে বৃহত্তর স্বার্থে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা ওয়াহাবি আর সুন্নি এই দ্বন্দ্ব নিয়ে থাকতে চাই না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা আমার জানার কোনো দরকারও নাই। এটা কি কিয়ামতের সিলেবাসে আছে নাকি? কথা বলেন না কেন? কবরের সিলেবাসে আছে? জান্নাতে যাওয়ার সময় প্রশ্ন করা হবে যে বেটা বল নবী কি তৈরি, বলা হবে তাহলে এটা নিয়ে আপনি চায়ের দোকানে গরম করলেন কেন? ঠিক কিনা বলেন? এত গরম চাও, এত গরম না, ওর মাথা এত গরম। নবী নূরের নাম আমার কাছে বিদেশ থেকে ফোন আসছে, মালয়েশিয়া থেকে। ওই দিন রাত 2টা বাজে ফোন দিচ্ছে, রাত 2টা বাজে ফোন দিল, হুজুর বিশাল বিপদে আছে। কি হুজুর? আমরা তো এখানে প্রবাসী বাংলাদেশিরা থাকি, আমরা আপনার সবসময় অনলাইনে বয়ান শুনি, আমরা সবাই আপনার খুব ভক্ত। একটা সুরাহার জন্য ফোন দিয়েছি, কিছু মনে করে কি সুরাহা ভাই? মনে করলাম না জানি কোন বিপদে পড়ছে, বউরে তালাক টালাক দিয়েছে। এই সময় ফোন তো আসে,
পরে পরে বলে হুজুর নবী নূরের না মাটি? কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেজাজটা এত খারাপ হলো, রাত বাজে 2টা, ঘুম থেকে জাগায় এখন নবী নূরের না মাটি বুঝাইছে। আমি বললাম ভাই এই শয়তানটা হলে আমার দেশ থেকে মালয়েশিয়াতেও গেছে, ঠিক কিনা বলে? এই শয়তানটা হলে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চল দখল করা শেষ করে এখন মালয়েশিয়াতে গেছে। আমি তাকে বললাম ভাই আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেন। নবী নূরের না মাটির এটা কোনো সিলেবাসে নাই, এটা আপনার জানা দরকার নাই। আপনার জানা দরকার হুজুর ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা দেখেন তো হুজুর, যেহেতু নামাজের প্রশ্ন। আমি যে নামাজ পড়ি রুকু সিজদা দেই এটাকে হয় কিনা দেখেন। এটা আপনার সিলেবাস, ঠিক কিনা বলেন? এটা আপনার সিলেবাস, আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি সিলেবাসে না গিয়ে এমন একটা সাবজেক্ট নিয়ে আসলেন যে সাবজেক্টে শুধুই মারামারি, শুধুই কিলাকিলি, শুধুই গুতাগুতি, ঠিক কিনা বলেন? আমি যদি 1000টা দলিল দেই নবী মাটির তৈরি, কিংবা 1000 দলিল দেই নবী নূরের তৈরি, এক্সাম্পল, যারা মাটির তৈরি বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত নূরের তৈরি দলিল বিশ্বাস করবে না। আবার যারা নূরের তৈরির দলিল বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত মাটির তৈরির দলিল যদি এটাকে ট্যাবলেট বানিয়ে গুলায় খাওয়াও দেওয়া হয় ও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলে? ও আগেই বলবে এটা ওয়াহাবি হুজুর, আগেই ভাগ করে ফেলবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে সবাই সবার বিচার মানে তাল গাছ, বিচার মানে তাল গাছ। তাল গাছ যেহেতু নিয়ে বসে আছে, আল্লাহর ওয়াস্তে এটা জানার কোনো দরকার নাই। তাল গাছটা চুপচাপ বসে থাকে, ফেতনা করবেন না, সমাজের মধ্যে ঝগড়া করবেন না, সমাজের মধ্যে মারামারি করবেন না, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করবেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চাইতে জঘন্য। আজকে আমার দেশের কিছু লোকেরা, কিছু ইয়াং ছেলেরা, আমি ইদানিং লক্ষ্য করছি, তারা মসজিদের মধ্যে সহিহ হাদিসের নামে এমন জোরে চিৎকার দেয়, তারা বুঝায় যে আমি একমাত্র সহি, আর যা আছে সব দুজক। ওরা ঠিক কেন বলেন? আশ্চর্য পাগল, আশ্চর্য ধরনের পাগল। আজ পর্যন্ত কোরআন সুন্নাহ পড়নেওয়ালা কোন আলেম সমাজের মধ্যে ফিতনা করলো না। আমরা দাওরায়ে হাদিসে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কুতুবি সিত্তা শেষ করে শারহে মানিল আসার, মুওয়াত্তায়ে মালিক, মুওয়াত্তায়ে মুহাম্মদ, মুসনাদ আহমদ, এই সবগুলো কিতাব পুঙ্খানুপুঙ্খানু এ টু জেড আলিফ বা তা সে থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে আমরা হাদিস বুঝি নাই। তুমি পেনশাস করা মুহাদ্দিস সাহেব ছোটি বইয়ের মধ্যে দুইটা হাদিস পড়ে মুহাদ্দিস হয়ে গেল। আজীব, আমরা সব করে বুঝলাম না, তুমি দুইটা পড়ে বুঝে ফেলছো। পাগল কি আর গাছে ধরে? মানুষদেরকে কি বুঝাতে চাচ্ছ তুমি? তোমার ইমাম সাহেব যিনি ইমামতি করছেন, তিনি যে ইবাদত করছেন, নামাজ পড়ছেন, তুমি যে হাদিস পড়ছো, তিনি সেই হাদিসের শিক্ষক, ঠিক না বলেন? তুমি চটি বইয়ে যা পড়ছো, তোমার ইমাম সাহেব সেই হাদিসের মুহাদ্দিস, তিনি হাদিস বুঝেন নাই, তুমি হাদিস বুঝছো। এই সমাজের মধ্যে ফিতনা, আল্লাহর ওয়াস্তে ভাইরা, আল্লাহর ওয়াস্তে সমাজকে ভাগ করবেন না, সমাজকে টুকরা করবেন না। কোন মতাদর্শ যদি আপনার কাছে ভালো লাগে, নীরবে নিবৃত্তে আপনি এমন জায়গায় এমন ভাবে পালন করুন যে আপনার দ্বারা কেউ বিপদগ্রস্ত না হয়, কেউ ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক ঠিক বলেন? আপনি বলেন সহিহ হাদিস, সহিহ হাদিসে আছে, আপনি জানেন এই সহির অর্থটা কি? সহিহ মানে কি শুদ্ধ? এটা হচ্ছে পাগলের কথা, এটা হচ্ছে জাহেলের কথা, মূর্খের কথা। সহিহ মানে শুদ্ধ, এটা আবিধানিক অর্থ। হাদিসের ক্ষেত্রে সহিহ, হাদিসের ক্ষেত্রে দাঈফ, হাদিসের ক্ষেত্রে মুরসাল, হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির, হাদিসের ক্ষেত্রে মুরকাতি, হাদিসের ক্ষেত্রে মুরসাল, হাদিসের ক্ষেত্রে মারুফ, হাদিসের ক্ষেত্রে মাজহুল, হাদিসের ক্ষেত্রে মুনকার, হাদিসের ক্ষেত্রে দাঈফ, হাদিসের ক্ষেত্রে দাঈফুল জিদ্দা, হাদিসের মধ্যে শায।
কতগুলো পরিভাষা, সব হচ্ছে হাদিসের পরিভাষা। তুমি যে হাদিসের নামে, সহিহ হাদিসের নামে একটা অংশ ভাগ করলা, তাহলে মুতাওয়াতির তুমি বাদ দিবা? তুমি কি মুরসাল বাদ দিবে, মুত্তাসিল বাদ দিবে, মুনকাতি বাদ দিবে, দাঈফ বাদ দিবে? তুমি কি দাঈফ জিদ্দা বাদ দিবে? তুমি জানো যারা এই পরিভাষাগুলো আবিষ্কার করেছেন, সহিহ, দাঈফ, মুরসাল, মুতাওয়াতির, যারা এই শব্দগুলো, এই পরিভাষাটা আবিষ্কার করেছেন, তোমার মতো জাহেল মূর্খদেরকে বোঝাবার জন্য নয়, এটা মুহাদ্দিসদেরকে বোঝাবার জন্য এই শব্দগুলো তারা আবিষ্কার করেছে। আর তুমি হাদিসকে ভাগ করে তুমি নাম করো আমি আহলে হাদিস। কোন প্রকারের আহলে হাদিস প্রমাণ করো? কথা ঠিক না জোরে বলে? তুমি কোন প্রকারের আহলে হাদিস? যদি বলো সহিহ, তাহলে তুমি কি মুরসাল মানো না, মুনকাতি মানো না, মুতাওয়াতির মানো না, মাশহুর মানো না, মাজহুল মানো না, মুনকার মানো না, দাঈফ মানো না, দাঈফ শাদীদ মানো না, দাঈফ জিদ্দা মানো না? এগুলা যদি তুমি না মানো, মুসলমানের বাচ্চা হয়ে তুমি হাদিসের কিছু অংশ মানলা, আল্লাহর নবীর অসংখ্য হাদিসকে অস্বীকার করার কারণে খোদার কসম তুমি আর মুমিন থাকবে না, তোমার অজান্তে তুমি কাফের হয়ে যাবে। তাহলে কে তোমাকে বিভ্রান্ত করছে? ওরা কারা? এটা একটা চক্র, এটা একটা চক্র। মুসলমানদেরকে মসজিদ ভাগ করে ফেলা হচ্ছে। আমি আফসোস করি, গোটা পৃথিবী ঘুরে, গোটা দুনিয়া ঘুরে কোথাও দেখলাম না এটা হানাফি মসজিদ, এটা শাফি মসজিদ, এটা মালিকি মসজিদ, এটা হাম্বলি মসজিদ, এমন কোন সাইনবোর্ড জীবনে দেখছেন আপনারা? যদি বলে দেখেছেন? হ্যাঁ, এক জায়গায় দেখা যায় কাদিয়ানি মসজিদ, ঠিক কিনা বলে? কাদিয়ানি মসজিদ পাওয়া যায়, তবে কাদিয়ানি ওরা তো কাফের, ঠিক কিনা বলে? ওদের মসজিদ তো মসজিদও বলা যায় না, ওদের উপাসনালয়। হিন্দুদের যেমন একটা পূজা মণ্ডপ আছে, মন্দির আছে, খ্রিস্টানদের গির্জা আছে, চার্চ আছে, ইহুদিদের সিনাগোগ আছে, অনুরূপ ভাবে ওদের একটা উপাসনালয় আছে। কাদিয়ানিরা কাফের, কিন্তু ওদেরটা মসজিদ নয়, ওরা মসজিদের নাম দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে। আমার দেশে তুমি যে মসজিদ ভাগ করলা, আহলে হাদিস কবরস্থান, আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস ঈদগাহ, আহলে হাদিস পায়খানা, কথা ঠিক করে যদি বলে, এই মসজিদ ভাগ করার অধিকার তোমার কে দিবে? মুসলমানদের সমাজে ভাগ করার অধিকার তোমার কে দিয়েছে? আজ পর্যন্ত কোন আলেম মসজিদ ভাগ করে নাই, তুমি মসজিদকে ভাগ করেছো। অতএব সাবধান হয়ে যান। আল্লাহর রাস্তে ভাইদেরকে বলি, অনুরোধ করে বলি, আমরা খুব দুর্দিনে আছি, আমরা মুসলিম উম্মাহ, আমরা কঠিন পরিস্থিতি অতিক্রম করছি। আমাদের পায়ের তলে মাটি থরথর করে 24 ঘন্টা কাঁপতেছে। আমাদের তাওহীদের ভিত দিয়ে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত আহলে হাদিস সংগঠনের পক্ষ থেকে বহু ফতোয়াবাজি তারা করে, বহু চ্যালেঞ্জ ছুড়ে, কিন্তু বাংলার জমিনে যতবার কোরআন সুন্নাহর সাথে বিয়াদবি করা হয়েছে, একটা বারের জন্য এই বিয়াদবেরা প্রতিবাদ করে না। তুমি কোন প্রকারের আহলে হাদিস এটা আমার জানার দরকার আছে। কুমিল্লাতে মুরাদনগরে কোরআনে কারীমের 8টা কোরআন শরীফের কপির উপর পায়খানা করে এই সোনার বাংলাদেশে কলঙ্কজনক ইতিহাস অধ্যায় রচনা করা হয়েছে। একটা মন্দিরের গায়ে আপনি হামলা করে দেখেন সোনার বাংলাদেশে, এর মানে এই না যে আপনি হামলা করেন, এটা বোঝাবার জন্য বলছি। যারা হামলা করছে তারা ইসলামের কেউ নয়, মুসলমানদেরকে বদনাম করাবার জন্য মন্দিরে হামলা করা হচ্ছে। কিন্তু সেটা মিডিয়াতে খুব ফলাও করে প্রচার করা হয় যে দেখে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের 24টা ঘন্টা নির্যাতিত হচ্ছি, তার প্রতিবাদ করা হচ্ছে না। কথা ঠিক না বলেন? আমার দেশে মাহফিল হবে, তাফসীর হবে, এত এত অনুমোদনের প্রয়োজন কেন? এত কেন? খুশি মনে, আনন্দ চিত্তে, খুশি মনে পাহারা দিয়ে মাহফিল করানো দরকার। তবে হ্যাঁ, মাহফিলের মধ্যে যারা বয়ান করেন তাদের একটা ব্যর্থতা আছে। কিছু কিছু আলোচক এরকম আছেন, বসেই মনে করে যে আমি সরকারের দুই একটা গালি না দিলে তুমি ওয়াজিব করো। এটা তো ঠিক নয়, এটা আদবের খেলাফ। কোরআন আমাকে সে কথা বলেনি। হ্যাঁ, আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে কোরআন বলেছে,
আমার আলোচনার প্রেক্ষাপটে কোরআন সুন্নাহ ভিত্তিতে সরকার কেন, সরকারের বাবারও যদি অন্যায় থাকে সেটা আমি বলবো, ঠিক না যেটা বলেন? এবং সেটা টার্গেট নিয়ে নয়, এটা ইস্যু নিয়ে নয়, এটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমার সামনে এসে পড়ে আমাকে সেটা বলতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু না, কিছু লোক আছে তারা বসেই প্রথমে আগে গালিগালাজ করে, আর কিছু যুবক আছে অবুঝ যুবক, কিন্তু কি যে চিল্লান দিল নিজেও জানে না, ঠিক কিনা যদি বলে? পরিবেশ নষ্ট, ব্যালেন্স থাকলে কোরআন থেকে সুন্নাহ থেকে গভীর আলোচনা, অথেন্টিক আলোচনা মানুষের সামনে পেশ করা, এরপরে যদি এখানে কিছু আসে তুলে ধরো জাতির সামনে, মানুষ যেন বুঝতে পারে। কারণ আমার হেদায়েতের মহতাজ এখানে সব শ্রেণীর মানুষেরা, ঠিক কিনা যদি বলে? পুরো দলের লোকেরা মেনশন নয়, আমার সর্বদলের লোকদের হেদায়েত দরকার, আমার হেদায়েত দরকার, আপনার হেদায়েত দরকার, সবার হেদায়েত দরকার। আমি যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ নবী বলেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, কেউ যদি আমার ছোটকে স্নেহ না করে, ওয়া লাম ইউক্কির কাবীরানা, আমার বড়কে কেউ যদি সম্মান না করে, ফালাইসা মিন্না, সে ব্যক্তি কখনো আমি নবীর উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না। ছোটকে স্নেহ করেন, হোটেলে গিয়ে মেসিয়ারকে ধমক দিয়ে রিকশাওয়ালা চাচার বয়স, চাচাকে একটা ডাক দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা যাবেন, এভাবে আপনি কথা বলবেন। অনেকদিন আগের কথা, তখন আমার ব্যক্তিগত গাড়ি ছিল না, অনেক সময় বাসে এদিক সেদিক যেতাম। রাত 2টার দিকে আমার গাজীপুরে একবার কোথা থেকে প্রোগ্রাম করে এসে নামলাম, অনেক রাত 2টা বাজে, তখন গভীর রজনী আর প্রচন্ড শীত এবং কুয়াশা। দেখি আর মুরব্বী চাচা রিক্সা নিয়ে দাঁড়ায় আছে, চাচাকে আগে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা যাবেন অমুক জায়গায়। পিছনের দিকে তাকিয়ে আমার চেহারা দেখে চাচা বলে, বাবাজি যাওয়ার তো নিয়ত ছিল না, কিন্তু তুমি যেভাবে সালামটা দিলে না গিয়ে হতে পারি। শিক্ষা জীবন থেকে মানুষকে সম্মান করতে শিখুন, মানুষকে ইজ্জত দিতে শিখুন, মানুষকে মানুষ মনে করতে শিখুন। নিজের ক্রেডিট এটার নাম না যে আমি অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ, অন্যকে তুচ্ছ মনে করবো, এটার নাম নিজের ক্রেডিট নয়। মানুষ আমার কাছ থেকে কি পেল, এটা হচ্ছে ক্রেডিট। মানুষ যেন আমার অজান্তে বলে এই লোকটা একটা মানুষ। আমার ভাইরা, এই জন্য টাকার গরিমা নয়, টাকা ধন সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে ফিতনার কারণ হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছে। ইত্তলাতু ফিল জান্নাত, প্রথমে আমি জান্নাতের দিকে উকি মারলাম, দেখি জান্নাতে কারা, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে তাকাই দেখি দুনিয়ার গরিব মানুষগুলা অধিকাংশ জান্নাতের মেহমান হয়ে গেছে। জান্নাতে গরিবরা আগে স্থান দখল করে ফেলেছে। গরিবদেরকে সম্মান করুন, গরিবদেরকে মর্যাদা দিন। এই জন্য সকল নবীগণ ধনের প্রতি কাউকে উৎসাহ করেন নাই। শুধু আমাদের নবী যে দারিদ্রতা অবলম্বন করেছেন তা নয়, সব নবীরাই দারিদ্রতা পছন্দ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন নবীকে আল্লাহ পাক সম্মান দিয়েছে, কোন নবীকে আল্লাহ পাক অজস্র টাকা দিয়েছে, সেটাও তার মধ্যে বিশাল শিক্ষা আছে। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সেটা আমি বলবো না, অনেক লম্বা ঘটনা। কিন্তু দারিদ্রতা প্রাধান্য দিয়েছেন সকল নবীগণ। ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? বাবার নাম কি? পিতা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এমন বরকতপূর্ণ নবী ছিলেন, তিনি কোন কুষ্ঠ রোগে আক্রান্ত, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, এমন ব্যক্তির হাতে যখন তার বরকতে হাতটা লাগাই দিত, সাথে সাথে কুষ্ঠরোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যেত। জন্মান্ধ, মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে এমন ব্যক্তি, তার চেহারার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন বরকতে হাতটা বুলাই দিতেন, সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে আসতো। দেখেন কোরআনে কারীমের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনী ইসরাঈলের মধ্যে বনী ইসরাঈলের কাছে রাসূলান আমি এমন একজন রাসূল পাঠালাম যিনি বললেন আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি নিদর্শনটা কি নিদর্শন হলো আন্নী আখলুকু লাকুম মিনাত তৈরি মাটি দিয়ে আমি পাখি বানাবো মাটি দ্বারা তৈরিকৃত পাখি মাটির পাখি খেলনা পাখি এরপরে আমি ফাআনফুখু ফীহি তার মধ্যে ফুৎকার দেব ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় মাটির পাখি জিন্দা পাখি হয়ে উড়ে যাবে কে বলছেন এই কথা জোরে বলেন না এটা গাজীর গান নয় কোরআনে কারিমের ইতিহাস আল্লাহ বলছেন ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর ওয়াদায় পাখিটা মাটির পাখি জিন্দা পাখি হয়ে উড়ে যায় আমার কাছে আর কুদরত আছে আমার কাছে আর নিদর্শন আছে সেই নিদর্শন হলো ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি যে ব্যক্তির গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায় প্লেগে আক্রান্ত ব্যক্তি গায়ের গোশত পচে যায় এমন ব্যক্তিকে আমি টাচ করার সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় চোখ জন্মান্ধ কানা চোখে দেখে না কিছু হাত বুলাই দেওয়ার সাথে সাথে দৃষ্টি ফিরে আসছে সুবহানাল্লাহ এই নিদর্শনগুলো দেখার পরে তার উম্মতের তিনজন ব্যক্তি কজন ব্যক্তি তিনজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফরে যাচ্ছে অনেক দূর চলার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলছে ও আল্লাহর নবী ঈসা আপনার এত পাওয়ার আপনি একটা কাজ করেন কি কাজ কাজ হচ্ছে আপনি আমাদের জন্য কিছু স্বর্ণের ব্যবস্থা করে দেন না আমরা একটু ধনী হয়ে যাই কিছু টাকা পয়সার মালিক হয়ে করেন না একটু দোয়া আপনার এত পাওয়ার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন দারিদ্রতা নিয়ে আছো সেটার মধ্যে শান্তি আছে ফিতনা নাই ধনাঢ্যতা চেয়ে নিও না বরদাস্ত করতে পারবে না এটাকে সামাল দিতে পারবে না নাফরমানরা কোন মতেই নবী ঈসাকে ছাড়লো না না আপনি আমাদেরকে সম্পদ দিতেই হবে আমাদের সম্পদের ব্যবস্থা করে দিন তিনি আবার বারণ করলেন তাতেও লোকেরা শুনল না আবার বললেন সম্পদ দিতেই হবে তখনও যখন শুনল না শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা কাজ করো তোমরা এই যে মরু প্রান্তরের মধ্যে বালুগুলার স্তূপ বানাও তিনটা স্তূপ বানাও বালি দিয়ে তিনটা স্তূপ বানানো হলো অনেক বালু কণা স্তূপ বানায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন দোয়া মঞ্জুর হয়ে গেল বালুর স্তূপগুলা সোনার স্তূপে পরিণত হয়ে যায় প্রত্যেকটা বালুর দানা স্বর্ণের দানায় পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই তিন উম্মতের প্রতি নারাজ হয়ে রুষ্ট মেজাজে এখান থেকে চলে গেলেন মনে কষ্ট পেলেন যে তোরা আমার কথা শুনবি না থাক দেখ দুনিয়া কি জিনিস একটু পরেই টের পাবে চলে গেলেন না এখন এত স্বর্ণ তারা নিবে কেমনে বস্তা লাগবে বস্তা লাগবে না বস্তা লাগবে স্বর্ণগুলো কেমনে নেওয়া যায় বস্তা আনতে হবে তিনটা বস্তা পথ চলতে চলতে ক্ষুধাও লেগেছে দারুণ তারা তিনজনে মিলে পরামর্শ করলো কি করা যায় বলে বাজারে গিয়ে বস্তা আনতে হবে তাহলে কমপক্ষে দুজন এখানে পাহারাদার নিয়োগ করতে হবে তারা হলে এগুলো অন্যরা নিয়ে যাবে
একজনকে নির্বাচন করা হলো, তুই যা বাজার থেকে 3টা ব্যাগ নিয়ে আয়, 3টা বস্তা নিয়ে আয় এবং ভালো দেখে দামি দামি খাবার নিয়ে আয়, সুস্বাদু খাবার। লোকটা ব্যাগ কেনার জন্য চলে গেছে বাজারে। 3টা ব্যাগ কিনে মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যদি একটুখানি চালাকি করি তাহলে 3টা বস্তার মালিক তো আমি নিজেই হয়ে যেতে পারি। ওই দুজনে দিয়ে লাভটা কি? একটুখানি চালাকি করলে 3 বস্তা স্বর্ণের মালিক আমি। দেখেন শুরু হয়ে গেছে কেমনে যে ওদের জন্য তো আমি খাবার নিয়ে যাবো বলে, হ্যাঁ খাবারের মধ্যে বিষ মিশাই নিয়েছে, আর আমার খাবার আমি এখান থেকে খেয়ে যাবো। ওরা যদি আমাকে বলে তুই খা, আমি খাবার খেয়ে তোরা খা, এ দ্বারা কি হবে? আমি যাবো ওদেরকে বিষ খাইয়ে মারবো, আর এই বস্তাগুলো নিয়ে আমি বাড়ি চলে যাবো। এই প্ল্যান। আর ওরা দুজনে বসে দুজনে মিলে পরামর্শ করে বলে, এই বেটা ও যে খাবার আনতে গেল একটুখানি চালাকি করলেই তো আমরা দুইজনে 1.5 করে এই 3টা স্তূপ ভাগ করতে পারবো। চালাকি ও যখনই আসবে, ও যত ভালো খাবারই আনুক না কেন আমরা অসন্তুষ্ট হব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব, এক পর্যায়ে মাথার মধ্যে লাঠি দিয়ে এমন বাড়ি দেব ওর কাম সারা। ব্যাস 1.5 ভাগ হয়ে গেল আমাদের। কি সুন্দর বুদ্ধি! দেখেন সম্পদ কাকে বলে, সম্পদ কাকে বলে। ঈসা আলাইহিস সালাম বলেছেন বরদাস্ত করতে পারবে না, সম্পদ বড় খারাপ, এগুলো মানুষকে জানোয়ারে পরিণত করে। ঠিক কিনা জোরে বলে? সম্পদ মানুষকে পশু বানিয়ে দেয়। এই দুনিয়ার মধ্যে যার যত বেশি সম্পদ সে তত বেশি ফকির। একটা ভিক্ষুকের মন মানসিকতা যতটুকু বড় হয়, দুনিয়ার অধিকাংশ ধনীদের অন্তর ভিক্ষুকের চাইতেও নিকৃষ্ট। রিকশাওয়ালারা অনেক সময় ভিক্ষা দেয়, নিম্নবিত্ত আয়ের মানুষরাও ভিক্ষা দেয়, মধ্যবিত্ত আয়ের মানুষরাও ভিক্ষা দেয়, ভিক্ষুকদেরকে টাকা পয়সা দেয়। বেশি ধনী মানুষগুলা কোটি কোটি টাকার দামের গাড়িতে চড়ে, ল্যান্ড ক্রুজার প্রাডোতে চড়ে, মার্সিডিজ বেঞ্চের গাড়িতে চড়ে, বিমানে চড়ে, এয়ারলাইন্সে চড়ে। গরিব মানুষ তাদেরকে গেলে, হ্যাঁ যা ডিস্টার্ব করিস না, যা। ঠিক কিনা জোরে বলে? গাড়ি গ্লাস ধরলে কেন? গাড়ি গ্লাসটা ঘোলা হয়ে গেল, যা যা। তারাই এর মানে এই যে কোটি কোটি টাকার সম্পদ, একটা রিকশাওয়ালার যতটুকু দিল আছে, এই কোটিপতির দিলটা তার চাইতেও জঘন্য। ঠিক কিনা জোরে বলে? সম্পদ। এবার দুজনে মিলে প্ল্যান করেছে ওকে বাড়ি দিয়ে মারবি। বাজার থেকে তিনি খাবার নিয়ে আসলেন, 3টা ব্যাগ নিয়ে এলেন। বাজার থেকে খাবার নিয়ে আনার পরে ওই যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলো, বেটারে বাড়ি দিয়ে দিল শেষ করে। এবার দুজনে মিলে মনে মনে আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে যে বড় মজা করে আসছে, খাবারটা খাবো, 1.5 ভাগ হয়ে যাবে। দুজনে বসে খাবার খেলো, দুজনে লাশ হয়ে যায়। সম্পদ জায়গা মতো পড়ে যাচ্ছে, 3জন শেষ, 3জন শেষ। এর নাম হলো দুনিয়া। এর নাম কি? এর নাম হলো দুনিয়া। এবার আমার নবীর বয়ান শুনেন এই ব্যাপারে। আমার রাসূল বলেন, আদম সন্তানকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, আদম বলবে রব্বুল আলামিন আমার হাতের বাম পাশে যদি স্বর্ণের আরেকটা পাহাড় হইতো তাহলে দারুণ লাগতো। স্বর্ণের পাহাড় যদি বাম পাশে আরেকটা দেওয়া হয়, আদম সন্তান বলবে আরেকটা পাহাড় যদি আমার হতো তাহলে না জানি দেখতে কত সুন্দর লাগতো। এরপর আল্লাহ নবী বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া পরিপূর্ণ হয় না। একমাত্র কবরের মাটি আদমের পেটকে পূর্ণ করতে পারে। ভাইরা সাবধান হয়েছে, সাবধান হয়েছে। সম্পদের মোহনন জুলুম করবেন, বান্দার হক নষ্ট করবেন। আল্লাহর হক আর বান্দার হক দুটাকে প্রাধান্য দিতে হবে। সবার আগে আল্লাহর হক, সবার আগে কার হক? এরপরে কার হক? বান্দার হক। বান্দার হকের ব্যাপারে আল্লাহর নবীর গুরুত্বের কোনো সীমাই ছিল না। একজন সাহাবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জানাজার নামাজ পড়াবার জন্য দাঁড়ালেন। আল্লাহর নবী এবার বললেন, উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করলেন, এলাকার লোকেরা
ও মারহুমের আত্মীয় স্বজনরা, যে লোকটা মারা গেল তার কোনো ঋণ আছে নাকি? আত্মীয় স্বজনদের মধ্যে একজন দাঁড়ায় বলল, জি ইয়া রাসূলুল্লাহ, তার কিছু ঋণ আছে। হুজুর বললেন, ঋণ কি সে পরিশোধ করেছে? বলে করে নাই। কেন করলো না? ওসিয়ত করেছে বলে তাও করে নাই। কেন করলো না? সামর্থ্য ছিল না, এই জন্য করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আমি এর জানাজার নামাজ পড়াবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ থেকে সরে দাঁড়ালেন। আত্মীয় স্বজন পেরেশান হয়ে, বিশ্বনবী জানাজা থেকে ফিরে কেমন করে? রাসূল যদি জানাজার ইমামতি না করান, রাসূলের জীবন দশায় জানাজা পড়াবে এই সাহস কার? আল্লাহ নবী বলেন যে আমি এর ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত জানাজা পড়াবো না। কেউ যখন দাঁড়াতে রাজি হলো না, পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জামিন হয়ে গেলাম, এই ব্যক্তির যত ঋণ আছে আপনি জানাজা পড়ান, ঋণের বোঝা আমার কাঁধে উঠায় নিলাম। হুজুর বললেন, ঠিক আছে, জানাজা পড়ালেন। পরের দিন ওই সাহাবীর সাথে হুজুরের দেখা। রাসূল জিজ্ঞেস করছেন, লোকে ঋণটা কি পরিশোধ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ওয়াদা করলাম, দেব তো। হুজুর বললেন, দিয়ে দিয়ে। আবার পরের দিন দেখা, হুজুর বললেন, যে ঋণের জিম্মাদারি নিয়েছিল তুমি কি দিয়েছো? লোকটা বলে, হুজুর দেই নাই তো, দেব। লোকটা পেরেশান হয়ে গেল, ঘটনা কি? রাসূল প্রত্যেকদিন জিজ্ঞেস করেছেন। তৃতীয় দিনের মাথায় নবীজি আবার জিজ্ঞেস করলেন, সাহাবীরে, যে ঋণের দায়িত্ব তুমি নিয়েছিলে, তুমি কি ঋণটা পরিশোধ করেছো? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণটা পরিশোধ করে দিয়েছি। আল্লাহ নবী বলেন, তাহলে আস্তে তার আত্মাটা শান্তি পেল। সুবহানাল্লাহ, কি শিক্ষা আছে এই হাদিসে! বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক যদি আপনি প্রাধান্য না দেন। হুজুর জানাজা পড়াতে অস্বীকার করেছেন। রাসূল কি বললেন? আমি তার জানাজা পড়াই দেব, কিন্তু বান্দার হকে নষ্ট করার কারণে কবরের মধ্যে ঢোকার সাথে সাথে জাহান্নামের আগুনের অ্যাকশন শুরু হয়ে যায়। এজন্য আমি চাচ্ছিলাম না যে আমি জানাজা পড়াই জাহান্নামে পাঠাই, দুজনকে পাঠাই দেই। সুবহানাল্লাহ। সবার আগে আল্লাহর হক, এরপরে হলো বান্দার হক। দুটা হক যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বলে আমাদেরকে স্বীকৃতি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলবেন বান্দা। হুজুরের ক্ষেত্রে যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, আমাদেরকে বান্দা বলে তিনি ঘোষণা দিবেন। ভাইরা, কোরআন কারীমের আমি আমার বয়ানের শুরুতে একটা আয়াত কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যে মানুষের মধ্যে কিছু লোক আছে, ওয়াবিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনা ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, অজ্ঞতা এবং জিহালাত বশত মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরায় দিয়া মানুষকে বিভ্রান্ত করার জন্য গান বাজনা খরিদ করে নিয়ে আসে। এটাকে তারা খেল তামাশার বস্তু বানায়। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই পৃথিবীতে মক্কাতুল মুকাররমা সহ আরব বিশ্বে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে গানের কনসার্ট শুরু হয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। যিনি করেছিলেন মক্কার প্রভাবশালী ব্যবসায়ী নজর ইবনে হারিস। ইয়ামানে, শামে, বড় বড় দেশে তার ব্যবসা ছিল। আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করতেন, হুজুরের কোরআন শোনার জন্য মানুষের ভিড় জমে যেত। আরবের লোকেরা ভাবলো, মক্কার লোকেরা, এভাবে যদি কোরআনের ভিড় জমে যায়, আমরা যে শিরকের মধ্যে আছি, শিরক তো বেশি দিন টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কোরআনের আকর্ষণ কমায় দেওয়ার জন্য মানুষ যেন কোরআনের আসরের মধ্যে ভিড় না জমায়, বিকল্প রাস্তা বের করতে হবে। নজর ইবনে হারিস শাম থেকে সুন্দরী নায়িকা, সুন্দরী গায়িকা ভাড়া করে নিয়ে আসলো, ক্রয় করে নিয়ে আসলো মক্কার মাটিতে। গান বাজনা শুরু করে দিল, যাতে করে মানুষেরা কোরআন না শুনে গান শুনতে শুরু করে দেয়। আজকেও সেই নজর ইবনে হারিসের নাতিপুতিরা সমাজের মধ্যে গান বাজনা বড় আয়োজন করে গান বাজনার প্রধান অতিথি হয়, গান বাজনার সভাপতি হয়ে বসে থাকে, কিন্তু কোরআনের মাহফিল হলেই গায়ের মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে।
এগুলা হচ্ছে নজর ইবনে হারিসের নাতি। ঠিক কিনা যদি বলে? নজর ইবনে হারিস চেয়েছিল মানুষ যেন কোরআন না শুনে। নজর ইবনে হারিসের বিজয় হয় নাই, বিজয় হয়েছে কোরআনের, বিজয় হয়েছে আল্লাহর নবীর। অতএব কোরআনের মাহফিল যেখানে হবে নিঃসন্দেহে সেটাকে কামিয়াব করতে হবে, সেটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। কারণ কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে শিরক, বিদআত, কুফর সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া। এই জন্য কোরআনের আইন এবং কোরআনের এই আলো, হেদায়েতের এই বাতি, এই চিরাগ সমাজের মধ্যে প্রজ্বলিত রাখতে হবে। এই জন্য কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের এই হাতগুলো কবুল করে নাও। আর জোরে বলুন আমিন, আর চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ তাআলা ভুয়ালিয়া পাড়া এক নং সমাজ উদ্যোগে আয়োজিত 10ম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে গভীর রজনী পর্যন্ত কোরআন ও সুন্নাহ নিয়ে আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দোকানে বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সাবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন আল্লাহ তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজালেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তাআলা অত্র এলাকায় যত মুরদিগান কবর মাটির মেহমান হয়ে গেছেন কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল কবরের মাটিতে, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা বয়ান শুনেছেন, পর্দার অন্তরাল থেকে মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে মেহেরবানি করে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন, জানি না কে কোন নিয়তে দোয়া চেয়েছে, প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা মুরব্বিরা হাত তুলে ধরেছেন, মুরব্বিদের নেক হায়াত দারাজ করে দাও, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা জওয়ান ভাইরা, তরুণ ভাইরা হাত তুলে ধরেছে, যুবক এবং তরুণদেরকে ইসলামের সৈনিক বানিয়ে দাও। আল্লাহ তাআলা উলামায়ে কিরাম হাত তুলে ধরেছেন, আলেমদের নেক হায়াত দারাজ করে দাও। তালিবুল ইলম ছাত্র ভাইরা হাত তুলে ধরেছেন, হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মাবুদ গো, আমার মা বোনেরা হাত তুলে ধরেছে, নিঃসন্তানী মাকে সন্তান দিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.